আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। চলে আসলাম উহুদ পাহাড়ের প্রান্তরে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মানে উহুদ পাহাড়ে একটি আল্লাহর নাম লেখা আছে, একটু জুম করলে দেখা যাবে হয়তো বা। ওই যে এই জায়গাটিতে এখানে আল্লাহ লেখা আছে। ও जबाल रुमात। जबल रुमात। ओके इंशाअल्लाह। और उधर जालियां नजर आएंगी जिधर 70 सहाबी हैं। 70 साहबी हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के चाचा मुबारक मीर हमजा रज़ियल्लाहु अन्हु। हाँ, वो नजर आएंगी जालियां। ओके। आप फिर उधर सलाम पेश करेंगे। वो जाली नजर आ रही है, लोग खड़े हैं जिधर, उधर जाएंगे और उधर सलाम पेश करो इंशाअल्लाह। उधर मीर हमजा का भी मिज़ार है, कब्र है उधर। कब्र है अमीर हमजा, रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम चाचा अमीर हमजा। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক অশেষ রহমতে আমরা সেই উহুদের যুদ্ধের ময়দানে আমরা এখন অবস্থান করতেছি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শহীদ হয়েছিল। কঠিন থেকে কঠিন মুহূর্ত হয়েছিল সেই দিন এখানে। ইনশাআল্লাহ আমরা এই ভিডিওর মাধ্যমে ইতিহাস জানানোর চেষ্টা করব। আপনারা যখন উহুদের প্রান্তরে চলে আসবেন, তখন উহুদের ময়দানে যাওয়ার আগে এই দৃশ্যটি আপনাদের চোখের সামনে পড়বে। একটি ম্যাপ, এই ম্যাপের মাধ্যমে বোঝানো হয়েছে সেই জাবালে উহুদের করুণ যুদ্ধে মুসলমানরা কোথায় ছিল, কাফেররা কোথায় অবস্থান করেছিল এবং যুদ্ধের পর কাফেররা কোন রাস্তা দিয়ে ফিরে গিয়েছিল সেটি তুলে ধরা হয়েছে। আসুন আমরা এই ম্যাপটি সম্পর্কে এখন পরিচিত হই এবং দেখি সেই যুদ্ধের ময়দানে কিভাবে কাফের আক্রমণ করেছিল বা কোথায় মুসলিমরা অবস্থান করেছিল। আমরা কাল্পনিকভাবে একটু কল্পনা করি। এটি হলো জাবালে উহুদ সম্পূর্ণ পাহাড়টি। আর এখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, এটি হলো আল শিমাল, অর্থাৎ উত্তর দিক নির্দেশনা করতেছে, যাতে আমরা এই ম্যাপটি দেখে বুঝতে পারি সেটা কোন দিকে অবস্থান করতেছে, এই জন্য এই চিহ্নটি দেওয়া হয়। আর এখন এই জায়গাটি দেখতে পারতেছেন, এটি হলো মদিনা, অর্থাৎ শহরের দিকে, যেদিকে এখন মদিনা শরীফ রয়েছে এবং মদিনা শহর রয়েছে। আর এখন আপনারা যেটি দেখতেছেন, এই চিহ্নর মধ্যে বোঝানো হয়েছে তিনটি কালার দেখতে পাচ্ছেন এখানে, তিনটি কালারের মধ্যে। তো এই কালারটি হলো প্রথম যেটি, সেটি হলো জাইস আল মুসলিমিন, অর্থাৎ এই কালারের ম্যাপের মধ্যে যে আপনারা এই যে এখানে যে কালারটি দেখতে পারতেছেন, অর্থাৎ এটি মুসলিমদের যেই সেনাবাহিনীদের দিক নির্দেশনা, তারা এখান দিয়ে প্রবেশ করেছিল, এই দিক দিয়ে অবস্থান করেছিল। আর এরপরে যেই কালারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো জাইশ আল মুশরিকিন, অর্থাৎ মক্কার কাফেররা যেখানে যে পথ দিয়ে অবস্থান করেছিল, মক্কার কাফেররা যে জায়গা দিয়ে অবস্থান করেছিল এই উহুদের ময়দানে, এই চিহ্ন দিয়ে তাদেরকে বোঝানো হয়েছে। এখানে আপনারা এই চিহ্নগুলি দেখতে পারতেছেন। এখন আপনারা যে কালো চিহ্নটি দেখতে পারতেছেন, এটি হলো রুজু আল মুনাফিকিন, অর্থাৎ মুনাফিকদের একটি চিহ্ন, অর্থাৎ মুসলমানদের সাথে যুদ্ধে এসেছিল এবং এখান থেকে তারা ফিরে যায় এই পথ ধরে 300 জন মুনাফিকদের দল। এখন আপনারা যে পথটি দেখতে পারতেছেন, এটি ছিল মুশরিকদের জন্য উহুদের যুদ্ধে ঢোকার মেন একটি পয়েন্ট। এখন আপনারা যে পাহাড়টি দেখতেছেন, সেই পাহাড়ের নাম হলো জাবালে রুমাত। এই সেই পাহাড়, যেই রুমাত পাহাড়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন তীরন্দাজকে এখানে পাহারা দিতে বলেছিল। এটাই ছিল যুদ্ধের একটি কৌশল, কারণ এই পাহাড়টি ছিল যুদ্ধের মেন পয়েন্ট। যেখানে 50 জন সাহাবীরা যদি অবস্থান করে, কাফেররা এই যে পথটি দেখতেছেন এখান দিয়ে আসাটা অনেক কঠিন ছিল। কিন্তু যখন সর্বশেষ এখান থেকে ওরা চলে আসে, তারপরেই মক্কার কাফেররা এই পথ দিয়ে এই যুদ্ধের ময়দানে ঢুকে যায় এবং যুদ্ধের মোড় ঘুরে যায়। আমরা দেখতে পারতেছি এটি হলো সেই রুমাত পাহাড়। এখন আপনাদেরকে এই রুমাত পাহাড়ের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। এটি হলো সেই রুমাত পাহাড়, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সময়
50 জন তীরন্দাজকে পাহারা দেওয়ার জন্য নিয়োজিত করেছিল। তাদের একটি ভুলের কারণে, অর্থাৎ যুদ্ধে বিজয় হয়ে গেছে সেই ধারণা করার কারণে এখান থেকে সরে গনিমতের মাল নিতে যায়। তারপর মক্কার কুরাইশ কাফেররা পিছন দিক থেকে এসে মুসলিমদের যোদ্ধাদের উপর আক্রমণ করে। তখন যুদ্ধের মোড় আবার চেঞ্জ হয়ে যায়। একবারে উপরে ছোট ছোট বাচ্চা উঠে পড়তেছে পাহাড়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে আসলে সেই যুদ্ধের কথা মনে পড়ে যায়। মনে হচ্ছে যেন মক্কার কাফেররা এখান থেকে তীর নিয়ে আসতেছে আমাদেরকে আক্রমণ করার জন্য। সেই আগের ঘটনার সেই ফিলটি পাই। এটি হলো সেই রুমাত পাহাড়। এটি হলো সেই গিরিপথ যে পথ দিয়ে মক্কার কাফেররা উহুদের ময়দানে প্রবেশ করেছিল। এখানেই ঘুমিয়ে আছেন নবীজির চাচা সৈয়দুশ শাহাদা আমির হামজা সহ 70 জন সাহাবী, যাদের রক্তের বিনিময়ে আজ আমরা এত সুন্দর একটি ইসলামকে উপহার পেয়েছি। বদরের যুদ্ধে মুসলিমরা বিজয় হয় এবং মক্কার কাফেররা পরাজিত হয়। তারপর এই জের থেকে পরবর্তীতে এই উহুদের যুদ্ধটি সংগঠিত হয়। বদরের যুদ্ধটি হয় 2 হিজরিতে, তারপর উহুদের যুদ্ধ হয় 3 হিজরিতে, অর্থাৎ 1 বছর পর। সেই দিনটি ছিল শাওয়াল মাসের 7 তারিখ, 23 মার্চ 625 খ্রিস্টাব্দ, রুশ শনিবার সকালবেলায় সংগঠিত হয়েছিল সেই উহুদের যুদ্ধ। উহুদের এই যুদ্ধে 2 পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুশরিকদের পক্ষ থেকে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে উনি ইসলাম গ্রহণ করেছিলেন। এই যুদ্ধের সার্বিক প্রস্তুতি শেষে মদিনার দিকে রওনা হয় আবু সুফিয়ানের নেতৃত্বে 3000-এর বেশি যোদ্ধা। তাদের মধ্যে 700 যোদ্ধা ছিল বর্ম পরিহিত, যুদ্ধের পোশাক পরিহিত, ছিল 200 ঘোড়া ও 3000 উট। সঙ্গে নেওয়া হলো নারীদের। তাদের কাজ ছিল গানে গানে যোদ্ধাদের মনোবল চাঙ্গা করা। নাউযুবিল্লাহ। অপরদিকে মুসলিম বাহিনীর মোট সংখ্যা ছিল 1000। এর মধ্যে 100 জন ছিল যুদ্ধের পোশাক পরিহিত এবং 50 জন ছিল যুদ্ধের পোশাক অপরিহিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী থেকে মক্কার মুনাফিকরা যখন সাওয়াদ নামক স্থানে পৌঁছানোর পর যুদ্ধের অস্বীকৃতি জানান, আবদুল্লাহ ইবনে উবাই এবং তিনি তার 300 অনুসারী নিয়ে দল ত্যাগ করেন। তখন বাকি 700 সৈনিক নিয়ে মুসলিমরা উহুদের দিকে যাত্রা করেন এবং উহুদের প্রান্তরে গিয়ে মক্কার কাফেরদের সাথে যুদ্ধটি সংগঠিত হয়। আমি এখন যে পাহাড়টিতে অবস্থান করতেছি এটি হলো জাওয়ালি রুমাত। এখানে 50 জন তীরন্দাজদেরকে রেখে আমাদের নবীজি বলেছিলেন, আমি পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত তোমরা এখান থেকে জায়গা ত্যাগ করবে না। কিন্তু যুদ্ধের এক পর্যায়ে যখন সাহাবায়ে কেরামরা দেখতে পেলেন মক্কার কাফেররা পিছনের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ মুসলিমদের বিজয় সুনিশ্চিত হয়ে যাচ্ছে, তারা মনে করলেন এখন তো আমরা এখান থেকে যেতে পারি। কিন্তু সেটি ছিল সবচেয়ে বড় ভুল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদেশকে অমান্য করার কারণে মুসলিমদের এই যুদ্ধে কঠিন থেকে কঠিনতম পরিস্থিতি হয়েছিল সেই দিন। তখন মক্কার কাফেররা উহুদের ময়দানে ওই গিরিপথ দিয়ে প্রবেশ করে মুসলিমদের পিছন দিক থেকে আঘাত করেন এবং মেন টার্গেট ছিল আমাদের নবীজির উপরে, এবং এরকম একটি তীর আঘাত করেন। আমাদের নবীজির মাথায় লোহার হেলমেট থাকে, সেটি ফলা ভেঙে নবীজির মাথার ভিতরে ঢুকে যায়।
এবং আরেকটি আঘাত করেন। সে আঘাতে আমাদের নবীজির সামনের দুটি দাঁত ভেঙে পড়ে যায়। এরপরে আবার আরেকটি আঘাত করে সেটি আমাদের নবীজির গাল মোবারকে এসে লেগে যায়। তখন আমাদের নবীজি জমিনের মধ্যে পড়ে গিয়েছিলেন। ইনশাআল্লাহ আমি পরবর্তী আরেকটি ভিডিওর মাধ্যমে সেই জায়গাগুলি আপনাদেরকে দেখাবো যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাতের পর রেখেছিলেন এবং উহুদ তার বুক ছিঁড়ে আমাদের নবীজিকে জায়গা করে দিয়েছিলেন। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা সেই জায়গাটিতে, যে জায়গায় এখন ঘুমিয়ে আছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন সাহাবী, যারা এই ইসলামের জন্য তাদের নিজের জীবনকে ত্যাগ করে এই জমিনে ঘুমিয়ে আছেন। এখন আপনারা যে কবরটি দেখতে পারতেছেন এটি হলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। এই যুদ্ধে 1000 সৈন্য অংশগ্রহণ করেছিলেন। তার মধ্যে 10 জন সাহাবীর নাম আমি উল্লেখ করতেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস ইবনে নাদার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান ইবন আফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু দুজানা সিমাক বিন খারাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সালামা ইবনে আব্দুল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আউস ইবনে হাউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু চিন্তা করে দেখুন সেদিন কি পরিস্থিতি হয়েছিল এই যুদ্ধের ময়দানে। এক পর্যায়ে কাফেররা বলতে লাগলো কতিলা মুহাম্মদ, অর্থাৎ আমরা মুহাম্মদকে হত্যা করে ফেলেছি। কিন্তু তখন মুহাম্মদকে তারা হত্যা করতে পারে নাই। আমাদের নবীজির মতোই দেখতে এক সাহাবীর চেহারা সেম ছিল, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন মূলত তারা সেই সাহাবীকে হত্যা করেছিলেন। এই কথা যখন মদিনার শহরের অলিতে গলিতে ছড়িয়ে পড়ে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক যুবক সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন সে তার বাসর ঘর থেকে বলতেছে, স্ত্রী আমাকে বিদায় দাও। স্ত্রী বলতেছে, আপনার গোসল ফরজ হয়ে গেছে, আপনি যান, তবে আপনি ফরজ গোসলটি করে যান। তখন সে বলতেছে, এখন আমার আর ফরজ গোসল দিয়ে কি করব? যে জমিনে আমার নবীজি নাই সেই জমিনে আর আমি থাকতে পারি না এক মুহূর্ত। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে সে ফরজ গোসল না করে সেই উহুদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং সে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে যান। যখন সকলের লাশকে দাফন করতেছিল বিনা গোসলে, তখন তার স্ত্রী এসে বলতেছে, আমি হানজালার স্ত্রী, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হানজালাকে গোসল করিয়ে দাফন করুন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শহীদদের লাশ তো গোসল করিয়ে কবর দেওয়া হয় না, যেভাবে শহীদ হয়েছে সেইভাবেই তাদেরকে ওই জমিনে দাফন করে দেওয়া হয়। তখন হানজালার স্ত্রী বলতেছে, তার গোসল ফরজ হয়ে গেছিল, কিন্তু আপনার প্রেমে আপনি পৃথিবীতে নেই সেটি চিন্তা করে সে ফরজ গোসলকে ত্যাগ করে এই উহুদের যুদ্ধে চলে আসে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও তাড়াতাড়ি হানজালার লাশকে খুঁজে নিয়ে আসো, তাকে গোসলের ব্যবস্থা করো। কিন্তু কোথাও সে হানজালার লাশকে আর খুঁজে পাচ্ছিলেন না। ইতিমধ্যেই জিব্রাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে বললেন, হে আল্লাহর নবী, আপনি প্যারাশন নেবেন না, হানজালার লাশ এই জমিনে কোথাও খুঁজে পাবেন না। কারণ হানজালা আপনার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন এবং আল্লাহর প্রেমে সে তার জীবনকে বিলীন করে দিয়েছেন, সে আল্লাহ তাআলা হানজালার লাশকে আসমানে উঠিয়ে নিয়ে গেছেন এবং হাউজে কাউসারের পানি দিয়ে আসমানের মধ্যে ফেরেশতারা হানজালারকে গোসল করিয়েছিলেন। তখন হানজালার লাশ যখন জমিনে আসলো, তারপর সকল সাহাবীরা হানজালার লাশের দিকে দৌড় দিয়ে গিয়ে দেখলো হানজালার মাথার চুল বেয়ে বেয়ে এখনো পানি পড়তেছে। সুবহানাল্লাহ। আমাদের পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ওনার সাহাবীদের কষ্ট ও মুজাহাদার বিনিময়ে আজকে আমরা এত সুন্দর একটি ইসলামকে উপহার পেয়েছি। কত কষ্ট করেছিলেন আমাদের নবীজি সেই উহুদের যুদ্ধে। ওনার দাঁতকে হারিয়ে ফেলেছিলেন, ওফাদের আগ পর্যন্ত মুখের মধ্যে সামনে দুটি দাঁত ছিল না। আজকে আমরা সেই রসুলের
সুন্নতের উপর আমল করতেছি না। আমাদের মন ইচ্ছা মতে যেভাবে মনে চাচ্ছে আমরা সেভাবেই এই পৃথিবীতে চলাফেরা করতেছি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমাদের সেই ইসলাম আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছিলেন সেটিকে পালন করার, রসুলের প্রত্যেকটি সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। دع الأيام تفعل ما تشاء.